আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকর একটি শাক রেসিপি শেয়ার করব। আর শাকটা হচ্ছে মেথি শাক। আপনারা অনেকে এই শাকটা চিনে থাকবেন। ঔষধি গুণাগুণ সম্পন্ন এই শাক নানা রকম রোগের পথ্য হিসেবে খাওয়া হয়। আজকে আমি আপনাদের সাথে তিতা ছাড়া কিভাবে মেথি শাক ভাজি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 2 মুঠো মেথি শাক নিয়েছি। মেথি শাক কীভাবে বাছতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আগার অংশ সহ নরম ডাঁটাটা নিতে হবে আর শক্ত ডাঁটা ফেলে দিতে হবে। একইভাবে সবগুলো মেথি শাক বেছে নিতে হবে। সবগুলো শাক বাছা হয়ে গিয়েছে আর আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলো ছোট ছোট করে কেটে নেব। এখন শাক রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা আস্ত রসুন কুচি দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে কিছু আলু কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে তেলের সাথে আলু হালকা ভেজে নেব। ভাজার এ পর্যায়ে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতে করে আলু ভাজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নেড়ে আলু ভাজির সাথে হলুদ লবণ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলো ভেজে নেব। আলু হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবার কেটে রাখা মেথির শাকগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ শাক দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। শাক কমে প্রায় অর্ধেক হয়ে এসেছে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার শাকটা ভালোভাবে নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু পানি উঠে এসেছে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটা কিন্তু ভেজে নেব। 30 সেকেন্ড পর নেড়ে শাকটা ভেজে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আমার শাক ভাজি করা হয়ে গিয়েছে। শাকের রং সবুজ রেখে আমি শাকটা ভাজি করে নিয়েছি। এখন শাকটা আমি নামিয়ে নেব। আজকের এই মেথি শাক ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মেথি শাক গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।